আজকের বিষয়বস্তু হচ্ছে যখন আপনার খুব মন খারাপ হবে আপনি তখন কী করবেন। নিশ্চয়ই ভিডিওটা আপনি দেখছেন, তাহলে আপনাকে শুনতেই হবে। প্লিজ, আমাদের যখন মন খারাপ হয় আমাদের প্রথম ভাবা উচিত আমাদের মন খারাপটা কেন হচ্ছে। এই প্রথম কথাটা আপনাকে মনে রাখতে হবে। মন খারাপ হয় কোন কোন বিষয়ে সেটা আমি প্রথম বলি। একদম প্রথমে যেটা বলবো, 1 নাম্বার বিষয়টা হচ্ছে মন খারাপ হয় হচ্ছে প্রথম হচ্ছে অর্থ বিষয়ে, টাকা পয়সার বিষয়ে। যখন আপনার টাকা পয়সা থাকবে না, একটু দিনাদায়ী থাকবে, তখন আপনার মনটা খারাপ হবে। সলিউশন দেবো আমি কেন, কীভাবে মনটাকে ঠিক করে রাখা যায়। 2 নাম্বার যেটা হবে সেটা হচ্ছে, এটা সবার ক্ষেত্রে নাও হতে পারে, ভালোবাসার মানুষের সঙ্গে যখন গণ্ডগোল ঝোল ঝামেলা হয় সে বিষয় নিয়ে। 3 নাম্বার হচ্ছে অকারণেই মাঝে মাঝে মন খারাপ হয়। এই বিষয়টার কিন্তু খুব সিরিয়াস ম্যাটার। এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে অন্য সময় ভিডিওটা, তবু আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। প্রথমত আমি যেটা বলি, অর্থনীতি আপনাকে ঠিক মতো জানতে হবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে আপনি যে টাকা ইনকাম করেন সেই টাকার থেকে বেশি খরচ করে ফেলছেন, যার জন্য আপনি মেকআপ করতে পারছেন না ওই টাকা পয়সা দিয়ে আপনার সংসারটাকে। এটা সবথেকে বড় কারণ। আর সবথেকে বড় কারণ যেটা হচ্ছে আমাদের, মানে যেটা বলবো, আভিজাত্য পূরণ করার জন্য, মানে বড় হওয়ার জন্য, পাশের মানুষটা একটা ভালো বাইক কিনেছে, একটা গাড়ি কিনেছে, ভালো ফ্রিজ কিনেছে, আমাকেও কিনতে হবে। এবার সেটা কিভাবে কিনতে হবে? সেটা হচ্ছে আমাকে কিস্তিতে কিনতে হবে, এমআই দিয়ে। সবথেকে বড় ভুল যেটা করছে সেটাই এটা। তারপরে কি হয়, ঠিক মতো সময় টাকাটা মিটাতে পারে না, তারপরে হয় ঝুট ঝামেলা। এটাই। কিংবা একটা বাড়ি করতে গিয়ে ফেসে গেছে, বাড়ি করতে করতে ফেসে গেছে, ব্যাস সেই সময় কি করবে, তাড়াতাড়ি কিছু করতে হবে, বাড়ির লোক বলছে কাজ, ঘরটা ঠিক করতে হবে, মানে এই করতে হবে ওই করতে হবে, কিন্তু বিষয়টা ঠিক ম্যানেজ করতে না পেরে মার্কেটে প্রচুর টাকার দেনা হয়ে যায়। তারপরে কি হয়, যেটা হয় সেটা হচ্ছে মানুষের সামনে লজ্জায় দাঁড়াতে পারে না, পাওনাদারের সামনে দাঁড়াতে পারে না, তারপরে মনটা প্রচণ্ড খারাপ হয়। এ তো 1 নাম্বার গেল। 2 নাম্বার হচ্ছে প্রেম ভালোবাসা সংক্রান্ত, মানে শুধু যে একটি ছেলে একটি মেয়ে সেটা নয়, একটা পরিবারে হাজব্যান্ড ওয়াইফ সেটাও নয়, এটা যে কোনো একটা ইয়াং ছেলের ক্ষেত্রেও এটা ঘটতে পারে যে অনেক দিন ধরে কারোর সঙ্গে সম্পর্ক ছিল, কেটে গেলে তারপরে তার মনটা ভালো থাকে না। বিভিন্ন রকম গান গায় না, বিভিন্ন রকম বাংলা সিনেমাতে, হিন্দি সিনেমাতে দেখা যায় যে খুব কষ্টে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এইরকম হয়। কিন্তু বিষয়টা হচ্ছে জীবনে যদি শুরুতেই যদি এমন কিছু ঘটে, তাহলে মনে করবেন জীবনে খুব একটা ভালো দিক আসছে, যেটা প্রথমে ঘটেছে এবং বাকি দিনগুলোতে আর ঘটবে না। আরে 23, 24, 25, 26, 27, 28, 29, 30 এর মধ্যে যদি কোনো ফিল্ম সংক্রান্ত কিংবা ভালোবাসা সংক্রান্ত কোনো কিছু ঘটে, বুঝে নিতে হবে এটা জীবনের শুরুতে ঘটেছে। তাই খুব লাকি বলে নিজেকে জানাতে হবে ব্রেনকে। তারপরে একটা একটা করে পা ফেলতে হবে, তারপরে থেকে আর কখনো আঘাত কেউ পাবে না আমার মনে হয়। আর যেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, যেটা বলতে যাচ্ছিলাম, যেটা হচ্ছে এটা হয়ে থাকে, তবে চেষ্টা করবে যাতে কিভাবে মেনটেন করা যায়। তবে হ্যাঁ, একেবারে নত হয়েও নয়, একবারে গত হয়েও নয়। আলোচনা ছাড়া পৃথিবীতে কোনো সমাধান হয় না। এই বিষয়ে পার্টিকুলারভাবে আলাদা আলাদা করে একটা ভিডিও বানাবো। যারা শুনছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যেটা বলেছিলাম যে এমনিতেই মনটা খারাপ থাকে, সেটার বিষয়টা হচ্ছে তার শারীরিক সংক্রান্ত কোনো তথ্য, শারীরিক বিষয় দুর্বল, শরীরটা হয়তো, শরীরের ভেতরে যে অনেক ফাংশন থাকে যেগুলো ঠিকঠাক, মানে মোটামুটি অনেক সাপ্লিমেন্ট আছে, অনেক মেডিসিনের কথা আমি বলবো না, ঠিকমতো সুস্থ হওয়ার জন্য অনেক কিছু পাওয়া যায়। আপনি চেক করতে পারেন নিজের শরীরটাকে, অকারণেই ভালো লাগছে না, এটা একটা অন্যরকম। তবে হ্যাঁ, অকারণেই কারো ভালো লাগছে না এটা হতে পারে না, কোনো না কোনো
কারণ থাকতে পারে, আর সেই কারণটাই হয়তো আপনি খুঁজে পাচ্ছেন না, আর সেই কারণটা ধরার দায়িত্ব আমার। কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করা। মোটিভেশনাল স্পিকার MS এই ইউটিউব চ্যানেল আপনাদের জন্য। যে কোনো বিষয়কে সলভ করতে পারি আমি বলবো না, আমি চেষ্টা করব। এ হচ্ছে বিষয়। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।